বিসমিল্লাহির রহমানির রহিম। 28শে এপ্রিল 2025 আজকে একটা ভিন্নধর্মী আলোচনা নিয়ে আসলাম। জামাতের মীর কাসেম আলীর এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুজনেই তাদের দলের কিছু অদূরদর্শী নেতাদের খামখেয়ালিপনার কারণে তারা একজন দীর্ঘদিন জেল খেটেছেন, একজন ফাঁসির কাস্টে গিয়েছেন। কথাটা কেন বলছিলাম, তাহেরা তাসনিম বিনতে কাসেম অর্থাৎ মীর কাসেম আলী সাহেবের মেয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। সেখানে তিনি বললেন, জামাত যথাযথ পদক্ষেপ নিতে গড়িমসি করে তাদের নেতাদের ফাঁসি আটকাতে। দিনের আলোর মতো এটা স্পষ্ট, সবাই একমত হবেন। আমাদের সান্ত্বনা, আমাদের বাবারা শহীদের মর্যাদা পেয়েছে, এটাই আমাদের একমাত্র সান্ত্বনা। আপনজনরা শুধু ধোঁকা দিয়েছে। সারা জীবন বলে যাব, জামাত যদি আমাকে এমপি পদও অফার করে তারপর আমি এই কথা বলে যাব। আমাদের বাবাদের প্রাণপ্রিয় সংগঠন ভালো থাকুক, এই হলো তার ফেসবুকের স্ট্যাটাস। মূলত শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় আসে, যখন জামাতের নেতাদের আটকাতে শুরু করলো, ওই সময় মীর কাসেম আলী জামাত নেতা, জামাতের একজন ধনাঢ্য ব্যবসায়ী এবং জামাতকে ফাইন্যান্স করতেন বলে যেটা বাজারে ছিল, তিনি দেশের বাইরে ছিলেন। ওই সময় এই মীর কাসেম আলীকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। জামাতের নেতারা বলে যে আপনি আসেন, কিচ্ছু হবে না, ফাঁসিটাছি কিছুই হবে না, আপনার ফাঁসি হবে না, সোজা কথা এটাই। এই কথা বলে এই ভদ্রলোককে বাংলাদেশে নিয়ে আসে। এরপরের ইতিহাস আমরা সবাই জানি। মীর কাসেম আলী বাংলাদেশে আসলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে, তার ফাঁসি হয়েছে। জামাত নেতারা তার ফাঁসি আটকাতে পারেনি। এমনকি বলা হয় যে মুজাহিদ সাহেব তিনি নাকি এই কাসেম আলী সাহেবকে এনেছেন, সত্যমিতা জানি না। এই যে মীর কাসেম আলী সাহেব, ওনার ফাঁসি হয়েছে, বেগম খালেদা জিয়ার ফাঁসি হয়নি। বেগম খালেদা জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে যখন উচ্ছেদের নোটিশ করে, তখন বিএনপির একটা শ্রেণীর, সবার কথা বলি না, কিছু বুদ্ধিজীবী এবং ব্যারিস্টার, আমার গ্রাম দেশে একটা বালেস্টার, এই শব্দটা রোদ উচ্চারণ করা ঠিক হয়নি, তারা ম্যাডামকে বলেছে, ম্যাডাম এটা কিছুই না, ম্যাডাম আপনি 3 দিন বা 5 দিন, হায়েস্ট ম্যাডাম 7 দিন আপনি বের হয়ে আসবেন, বাঘের মতো আপনি বের হয়ে আসবেন। যেটা বাজারে শোনা গিয়েছিল, সত্য মিথ্যা জানি না, তবে ব্যারিস্টাররা যে এই কথাগুলো ওনাকে বলেছে, এটা বিশ্বাসযোগ্যতার কারণও আছে। বেগম খালেদা জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদের যে নোটিশটা দেওয়া হয়, নিয়ম ছিল, উচিত ছিল ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে মামলা করা। যারা উকিল তারা বুঝবে, এসআর একটা সেকশন 42-তে এটার বৈধতা চ্যালেঞ্জ করে একটা মামলা করা, এবং এই মামলার নিষ্পত্তি সাপেক্ষে যেন বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ না করে এই নোটিশের কার্যক্রমের বৈধতা স্থগিত থাকে, এই মর্মে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা একটা স্টে চাইতে পারতেন। সেখানে সরকার পক্ষ থেকে হাজির হইতো, সরকার অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটা লিখিত আপত্তি বা জবাব দিতেন, শুনানি হতো। যদি সেটা বেগম খালেদা জিয়ার ডিসফেভারে যেত, তাহলে বেগম খালেদা জিয়ার পক্ষে ঢাকা জেলা জজ আদালতে একটা আপিল দায়ের করা হতো। হয়তো 2 মাস, 6 মাস বা 1 বছর এই আপিলটা শুনানি লাগতো। সেই আপিলও যদি সরকার বিচারকের ঘাড়ে বন্দুক রেখে যদি সরকার পক্ষে রায় নিতেন, তাহলে বেগম খালেদা জিয়া পক্ষের আইনজীবীরা ওই আপিলের আদেশ নিয়ে মহামান্য হাইকোর্টে অর্থাৎ উচ্চ আদালতে যেতেন। হাইকোর্টও যদি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেত, তাহলে এটার বিরুদ্ধে একদম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়া যেত। অর্থাৎ এই সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে আসতো 1, 1.5 বা 2 বছর সময় বেগম খালেদা জিয়া পেতেন। কিন্তু বেগম খালেদা জিয়ার কিছু ব্যারিস্টার, অতি উৎসাহী ব্যারিস্টার, বেগম খালেদা জিয়াকে ভুল বুঝিয়েছেন। যেহেতু বেগম খালেদা জিয়া আইনজীবী নন, তিনি তখন এদের কাছে অসহায় ছিলেন। কি করবেন তিনি? তার তো করার কিছু নেই। এরা এই বেগম খালেদা জিয়ার এই উচ্ছেদের নোটিশটা নিয়ে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছে, হাইকোর্টে এরা ঠকে গেছে। এরপরে ইতিহাস তো আমরা জানি, এই বাড়িটা দ্রুত ভেঙে ফেলেছে, খালেদা জিয়াকে 1 বছরে ওই মইনুল রোডের বাড়ি থেকে বের করে দিয়েছে। কথাটা বললাম এই কারণে যে মীর কাসেম আলী পরিণতি জামাতের কিছু অদূরদর্শী লোভী নেতাদের কারণে হয়েছে, আর বেগম খালেদা জিয়া বাড়ি থেকে দ্রুত উচ্ছেদ হয়েছেন বিএনপিতে অতি উৎসাহী কিছু ব্যারিস্টারের কারণে। দুজনের ভাগ্য একই নিয়তিতে, একজনের ফাঁসি হয়েছে, একজনের সাজা হয়েছে। যাক, তিনি এখন মুক্ত, সেই মামলা থেকেও তিনি খালাস পেয়েছেন।
ধন্যবাদ সবাইকে।